যেমন এমন জায়গা থাকে খাবার পাওয়া যায়, বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন মানে দিতে অনেকে চায় না তো, খাবার তৈরি করে দিতে পারে। আপনাকে দিতে চায় না। বলা হয় হাজার কথার পরে বিয়ে হয়, আর বিয়ের পরে লক্ষ লক্ষ কথা আর কথা কাটাকাটি। আসলে একটু ঝগড়া না হলে ভালোবাসার মজাটাই কাটে। সংসার আছে কার হাতে, প্রমাণ পাবো আজ হাতে নাতে। চারজন দারুণ দম্পতি আজকে আমার মঞ্চে উপস্থিত, সকলের গল্প শুনবো। সবাইকে ওয়েলকাম। মধুরিমা অরিন্দম, বন্ধুত্ব কিভাবে হলো, পরিচয় হলো অ্যাকচুয়ালি আমি ক্লাস 11-এ পড়তাম আর 12-এ পড়তো, সেম স্কুল। ও দেখতাম যে একটা ছেলে আমাকে দেখছে, এবার চিনতাম না যেহেতু আমি নতুন গেছিলাম 11-এ। তারপরে একদিনকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এবার সেটাও মানে সেম স্কুল দেখে অ্যাকসেপ্ট করা, তারপরে আস্তে আস্তে কথাবার্তা শুরু হওয়া। আর একটা জিনিস বলবো, আমাদের লাভ স্টোরিতে জি বাংলার কিন্তু একটা বড় অবদান আছে। কিরকম? সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, সে হচ্ছে 2013 সালে দাদাগিরি চ্যাম্পিয়ন। ও ওই দাদাগিরি তো জিতেছি, বাট তার সাথে আমি যখন প্রথম ওকে দেখি তখন আমাকে দেখতাম যে সবাই খুব ওয়ার্নিং দিত। যখন মহালয়ার দিনকে প্রপোজ করলাম আর কি, আমি ওকে প্রায় এত বড় চিঠি লিখেছিলাম, তোর হাসিটা সুন্দর, তোর চোখটা সুন্দর, তোর এভরিথিং বিউটিফুল। কিন্তু আমার রিপ্লাইটা এসেছিল আই লাভ ইউ টু, কিন্তু মা যেন জানতে না পারে। এক লাইনের রিপ্লাই। তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি ওর মা আমার স্কুলের টিচার। আমার তো basically- স্কুলের টিচার। হ্যাঁ, সো বেসিক্যালি আমি টিচারের মেয়ের প্রেমে পড়ে গেছি, প্রপোজও করে গেছি, তারপরে জানতে পারলাম টিচার। এবং আমার শাশুড়ি মা, ওনাকে আমি এখনো ম্যাম বলি আর কি। তো এখনো আমাকে উনি বলেন যে ম্যাম আর কতদিন হবে, তাহলে তো আমি স্টুডেন্টের মতন ট্রিট করবো তোমাকে, যে কান ধরে দাঁড়াও, কিছু হলে আবার বকা দেয়। আলাম দেখো, ম্যাম থেকে জাস্ট এমটা বাদ দিয়ে দিলেই মা হয়ে যাবে, তো কোনো অসুবিধাই নেই আর কি। তো এই হচ্ছে আমাদের গল্প। 24 ঘন্টা একে অপরকে দেখছো, অনেক অভ্যেস থাকে, অনেক বদ অভ্যেস থাকে, অনেক গুণ থাকে, অনেক বেগুনও থাকে, যেগুলো আগে প্রকাশ পায়নি, এখন প্রকাশ পাচ্ছে সব। হ্যাঁ, মানে আমি 12 বছর ধরে ওকে যা চিনেছি, আমি জানতাম ও খুব লেট করে, আমি জানতাম ও খুব দেরি করে ঘুম থেকে ওঠে, আমি জানতাম ওর ব্রেকফাস্ট টাইম হচ্ছে দুপুর 2টো। এখন একসাথে থাকতে থাকতে আমি দেখছি যে না, মানে ওটা আরো লেট হচ্ছে, মানে এতটা পোলসাপাট ভাবতে পারিনি। মানে আমি যেমনি 11টায় শুতে চলে যাই, ও 3টের সময় আসে। বিয়ের 1 মাস হতে চললো, একদিনও দুজনে একসাথে শুতে যাইনি আমরা। শুনতে খুব খারাপ লাগে। খারাপ লাগছে, কিন্তু আমি যখন মাঝরাতে জল খেতে উঠি, আমি দেখেও পাশে নেই। কি করে? কিছু মানে করছে, তখন সে খাচ্ছে, চা খাচ্ছে, ওয়েব সিরিজ দেখছে, ঠিক আছে, ওর Actually- যেগুলো মিস হয়ে যাচ্ছে রাতে দেখা ঘুমায় সেগুলো- না? হ্যাঁ, মানে 4টের সময় 5টার সময় ঘুমোতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও বলেছিল যে ও খুব ডিসিপ্লিন, তো আমাকে ডিসিপ্লিন বানাবে। তো এখন যেটা হচ্ছে যে ওর ডিসিপ্লিন আর নেই আর কি। মানে এরকমও হয়েছে, আমি উঠে গেছি মানে অফিসে লগ ইন করতে, ও তখন শুতে এসছে। পাংচুয়ালিটি একদম নেই, আমি ভীষণ পাংচুয়াল, তো আমার খুব প্রবলেম। Time sense নেই। একদম নেই, খাওয়া দাওয়া একদম টাইমে করে না। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো মধুরিমা অরিন্দম। আপনিও ভালো থাকবেন দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানিয়া অভিষেক 2 বছর হলো বিয়ে হয়েছে, একে অপরের সাথে আলাপ হলো কিভাবে? 2021 সালে স্টেশনে মানে ট্রেনের মধ্যে আমাদের দুজনের ফার্স্ট দেখা হয়, তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার থেকে প্রেম হয়। আমি তো প্রথমেই বললাম যে আমার একটু সূর্যাকে খুব ভালো লাগতো, তার সাথে ওর চেহারার একটু মিল আছে, তো সেই কারণে মোটামুটি প্রেমটা আমাদের মধ্যে একদম জমে ক্ষীর হয়ে যায়। তার মধ্যে সব থেকে বড় যেটা বাধা হয়ে দাঁড়ায় যখন আমরা ঠিক করি যে একে অপরকে বিয়ে করব, সেইটা হচ্ছে ও অবাঙালি আর আমি হলাম বাঙালি, যেখানে আমার ফ্যামিলি থেকে প্রচণ্ড পরিমাণে একটা বড় না হয়ে যায়। এবং তখন আমি মাস্টার্স করছি, শুরু করেছি সবে। তো তারপরে আমি জানতে পারি যে ও যেহেতু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, পুরো বাড়ি ভর্তি ট্রফি, মানে তখন আলাদাই একটা ফ্যান্টাসির মধ্যে ছিলাম। এবং তখন ও যা এফর্ট দিয়েছে আমার পেছনে, মানে দিন না, এখন আমি বলবো টোটালটাই বলবো, মানে ও যা আমার উপরে এফর্ট দিয়েছে, একেবারে আমার বাড়ি হচ্ছে মানে ঝাড়গ্রামে আর ওর বাড়ি হচ্ছে উত্তরপাড়ায়। রাত্রি 10টার সময় থেকে এসে, মানে হাওড়ার থেকে ঝাড়গ্রাম পর্যন্ত রাত্রি 10টায় এসেও বসে আছে শুধুমাত্র আমাকে একবার দেখবে বলে। সারা রাত বসে মশার কামড় খেয়েছে স্টেশনে, সকালে শুধু হবে এবং আমার বাড়ির সামনে এসে ও শুধু আমাকে একবার দেখবে। কিন্তু বিয়ের পর যেটা পুরো একদম 180 ডিগ্রি পুরো ঘুরে গেছে। মানে এখন যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটা হচ্ছে, আমি যদি একবার একটু কথা বলতে বলি, শোনো না, একটু ফোনটা রাখো না, একটু গল্প করি, আমার ভালো লাগছে। আমি এদিকে ওদিকে ঘুরে সব সময় না, আমার আরো অনেক অবজেকশনসও রয়েছে। আরেকটা ব্যাড হ্যাবিট আমি বলছি, ও
ও যে ড্রেস আপ করে, ঠিক আছে, ওর আজকেও মনে হয় পারলেও একটা ট্র্যাকশুটের প্যান্ট আর ওর একটাই চটি। ও বলছে আমি একটাই ট্রাকস্যুট, একটাই প্যান্ট, একটাই নিয়ে যাই। এবার আমি কিভাবে নেব? আমার হাতে দুটো লাগেজ, ঠিক আছে, ও এখানে প্রুভ করলো ও বিবি নাম্বার 1। এবার আমি তো ওখানে কুলি নাম্বার 1 হয়ে যাই। মানে আমি বাধ্য হয়ে, মানে ফেড আপ হয়ে আমি ওই একটাই জামা নিয়ে বেরিয়ে যাই। ওর অনেক খারাপ জিনিসও আমি বললাম, তার সাথে সাথে আমি ভালো জিনিসও কিছু বলতে চাই, যেটা আমার বর হচ্ছে ভীষণ পরিমাণে কেয়ারিং। মানে ও হয়তো ভালোবাসাটা দেখাতে পারে না, আমি হয়তো একটু বাবু সোনা কুচু কুচু বেশি করি। সুন্দরভাবে থেকো, একে অপরের সাথে সবসময় শক্ত বন্ধনে এগিয়ে যেতে হবে পুরো। একদম আশীর্বাদ করবেন যাতে একদম। খুব ভালো থাকতে পারি। একদম। একদম। তানিয়া, তপনবাবুর সাথে কিভাবে আলাপ হলো বলো? পাড়ার প্রেম বলে না, ওই রকম। মানে আমার বাড়ি থেকে ওর বাড়ি 100 মিটারের দূরত্ব, মানে এ পাড়া আর ও পাড়া, মানে আমাদের বাড়ির ছাদ থেকে ওদের বাড়ির ছাদ দেখা যায়। ছোটবেলায় আমি ওকে দাদা বলতাম আগে। আমার একটা কাকুর মেয়ের সাথে ও পড়তো, তো সেই সূত্রে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল ওর। প্রথমে দাদা দাদা বলতাম, যেহেতু দিদির বন্ধু দাদাই হবে। ক্লাস 9-এ যখন আমি পড়ি তখন ও ফার্স্ট আমাকে প্রপোজ করে, তো আমি তখন রাজি হইনি, কারণ আমি ভাবছি দূর পাড়ার ছেলে, ও দরকার নেই, আমি এখন পড়াশুনো করছি, পরে দেখা যাবে। কিন্তু ও চেষ্টায় ছিল, ও তারপরেও 3-4 বছর আর কি ওইভাবেই ছিল। তারপরে গিয়ে ক্লাস 12-এ যখন আমি পড়ি তখন ও আমাকে আবার প্রপোজ করে। তো আমি ভাবলাম ঠিক আছে, এত বছর যখন ওয়েট করেছে তো একরকম তখন রিলেশন শুরু হয়। বিয়ের আগে প্রচুর প্রতিশ্রুতি ছিল, এইটা সেইটা, মানে অনেক রকম। এখন তার শিখিভাগও না, একদম টাইম দেয় না। মানে ওর প্রফেশনটাই এমন, মানে সকালবেলা বার হলে রাত্রে 11টা 11:30টায় বাড়ি ঢোকে। প্রতিশ্রুতি কি কি দিয়েছিল? প্রতিশ্রুতি তো দিদি সবাই বিয়ের আগে দেয়, কজন রাখতে পারে? প্রতিশ্রুতি তো দিয়েই তো, না হলে তো বিয়ে হবে না। আর একটা বিষয় দিদি, ও এত স্পাইসি খাবার খায়, মানে এই জিনিসটা আমি কিছুতেই বন্ধ করতে পারছি বোঝা যাচ্ছে না। বুড়ি দেখে। হ্যাঁ, আপনি দেখেই বুঝতে পারবেন। প্রফেশনালটা এমন হয় না তো, ফাস্ট ফুড ছাড়া খাবার যেমন এমন জায়গা থাকে খাবার পাওয়া যায় না। বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন? মানে দিতে অনেকে চায় না তো, খাবার তৈরি করে দিতে পারে। হ্যাঁ? আপনাকে বলে দিতে চায় না? আপনার বউ আপনাকে খাবার বানিয়ে দেয় না আপনি চাইলে? ওই সকালবেলা 6টার সময় তো দেবে না, কিন্তু দেবে দুপুরবেলা, দেবে 9টায়। আমি একটু মানে ডায়েট মেনটেন করে বানিয়ে দেবো, যে যাতে একটু শরীরটা ভালো থাকে। ও কি করবে, ওই যে মাংসের উপরে লাল লাল তেল না ভাসলেও খেতে পারে না। মানে বলবে এই মা, এ কি হয়েছে, মাংস হয়েছে, শুক্তো বানিয়েছো। চেয়ারাটা এরকম হয়ে যাচ্ছে, সে একটা। আর একটা জিনিস, ভীষণ নাক ডাকে চেয়ারার জন্যই। না পেরে আমি আর আমার মেয়ে বলি যে আমরা আগে ঘুমাবো, তুমি পরে ঘুমাবে। খুব ভালো থেকো তানিয়া এবং তপনবাবু।